হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পোর্টস উইথ সৌভিক। আজ কিন্তু কথা বলবো মোহনবাগানের কোচ বদল নিয়ে। মোহনবাগান সুপার জায়ান্ট কিন্তু কাল অফিসিয়ালি জানিয়ে দিয়েছে থ্যাংক ইউ মলিনা অ্যান্ড ওয়েলকাম লোবেরা। লোবেরাকে কিন্তু মোহনবাগানের নতুন হেড কোচ হিসেবে নিযুক্ত করা হয়েছে। আমি পার্সোনালি ডিসিশনটি নিয়ে খুবই খুশি এক প্রকার বলা চলে, কারণ মলিনার পারফরমেন্স খাতায় কলমে কিন্তু খুবই ভালো, এটা নিয়ে অস্বীকার করা যায় না। মলিনা দলের দায়িত্ব নিয়ে ট্রফি জিতেছে ঠিকই, কিন্তু কোনো মোহনবাগান ফ্যান্স বুকে হাত রেখে বলতে পারবে না যে মলিনার স্ট্র্যাটেজি বা প্লেয়িং স্টাইল তার ভালো লেগেছে। মোহনবাগানের মতো এত হাই প্রোফাইল হাই বাজেট প্লেয়ার এবং এই যে মোহনবাগান টিম, দর্শকরা আশা করে এই টিমটা কিন্তু অন্য টিমকে ডমিনেট করে হারাবে। সেখানে আমরা দেখতাম মলিনা প্রত্যেকটি ম্যাচ ড্রোর অ্যাপ্রোচ নিয়ে নামতো এবং ড্র করার চিন্তাভাবনা নিয়ে নেবে 70 মিনিট অবধি ডিফেন্সিভ খেলা করে 70 মিনিটের পরে ফুল ফ্লেজে অ্যাটাকে যেত। সেখানে ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সিতে গোল পেয়ে যেত এবং জিতে যেত, এবং গোল না হলে ম্যাচ ড্র হতো, কোনো কোনো সময় আমরা হারতেও দেখেছি। সেই জন্য আমি পার্সোনালি অনেক দিন ধরে এটাই চাইছিলাম যে মলিনাকে স্যাক করা হোক। মোহনবাগানের দরকার একজন অ্যাগ্রেসিভ কোচ যে ডিসিশন নিতে ভয় করে না। তো এই মলিনাকে স্যাক করে লোবেরাকে কোচ করে নিয়ে আসার যে ব্যাপারটি, তা কিন্তু খুব একটি ভালো ডিসিশন, কারণ লোবেরা ইন্ডিয়ান ফুটবলে একজন পরীক্ষিত কোচ এবং খুবই হাইলি রেটেড কোচ কিন্তু লোবেরা। মুম্বাই সিটি এফসির হয়ে তার যে সাফল্য এবং উড়িষ্যা এফসিতে এসেও তিনি কিন্তু বেশ ভালো পারফরমেন্স করিয়েছে তার দলকে। হ্যাঁ, এবার অনেকে বলবে যে মলিনা ট্রফি দিয়েছে, তাহলে মলিনাকে কিভাবে খারাপ বলছো। তো বলি, ট্রফিটাই যদি শেষ কথা হতো তাহলে কিন্তু রোনাল্ডোকে আমরা মেসির সমতুল্য ভাবতাম না। ট্রফিটাই শেষ কথা না, প্লেয়িং স্টাইল এবং ডমিনেট করে খেলারও ব্যাপার থাকে। লোবেরা কিন্তু সেই জিনিসটা ভালোভাবেই জানে। লোবেরার বিপক্ষে একটি জিনিস যায়, যেটি অনেক দর্শকও বলবে, যে লোবেরা টিমে কিন্তু মুম্বাই হোক বা উড়িষ্যা হোক, প্রাইম মোর্তাদা ফল এবং প্রাইম আহমেদ জাহু, এই দুজন কিন্তু ছিল লোবেরার সাফল্যের কাণ্ডারি বলা চলে। আহমেদ জাহু যেভাবে ডিফেন্সিভ মিডফিল্ড সহ গোটা মিডফিল্ডটা ডমিনেট করত এবং মোর্তাদা ফলের অসাধারণ ডিফেন্সের পাশাপাশি উঠে গিয়ে হেডে গোল করা, তা কিন্তু লোবেরার কোচিং ক্যারিয়ারে ইন্ডিয়ান ফুটবলের সাফল্য পাওয়ার অন্যতম কারণ। তো এই দুজন কিন্তু মোহনবাগানে নেই, এবং মোহনবাগানে এই দুজনের মতো কোনো প্লেয়ার নেই। হ্যাঁ, মোর্তাদা ফলের রিপ্লেসমেন্ট হিসেবে তিনি হয়তো অ্যালবার্টো রড্রিগেজকে পেয়ে যাবেন, কিন্তু আহমেদ জাহু যে রোলটা প্লে করত সেরকম প্লেয়ার কিন্তু মোহনবাগানে নেই। তো দেখা যাক মোহনবাগানে যে সমস্ত প্লেয়ার বর্তমানে রয়েছে তাদেরকে নিয়ে লোবেরা কীরকম পারফরমেন্স তুলে ধরে। আইএসএল কবে হবে তা আমরা জানি না, কিন্তু এই যে মোহনবাগান লোবেরাকে সাইন করলো, তার ফলে কিন্তু অনেক ফ্যান্স সহ আমিও ভাবতে শুরু করেছি যে ভিতর থেকে কোনো খবর বা আইএসএল হবে এই নিয়ে কোনো আশ্বাস কিন্তু মোহনবাগান পেয়েছে। নইলে তারা এতটাও বোকা নয় যে নতুন কোচ টাকা দিয়ে সাইন করে নিয়ে আসবে যেখানে লিগই হবে না। আইএসএল কিন্তু ফর শিওর হবে, কেন্দ্রীয় সরকার হস্তক্ষেপ করেছে এবং আইএসএল হবে। আইএসএল হওয়ার সবুজ সংকেত পেয়েই কিন্তু লোবেরাকে সাইন করেছে মোহনবাগান। আমিও কিন্তু চিন্তিত যে এবার দিমি পেত্রাদাসের ভবিষ্যৎ কি হবে। সকলেই ভেবে নিয়েছিল যে এই ট্রান্সফার উইন্ডোতে দিমিকে ছেড়ে দেওয়া হবে, তো সেখানে মলিনার সঙ্গে কিন্তু ডিমির সম্পর্ক ভালো ছিল না, তাই খবরটি 90% কিন্তু শিওর চান্স ছিল। কিন্তু লোবেরা কোচ হয়ে আসার পর লোবেরা কি দিমি পেত্রাদাসের ওপর ভরসা রাখতে পারবে? দিমি পেত্রাদাসকে কি কিছুটা সুযোগ দেবে নিজেকে প্রমাণ করার, নাকি তিনি ডিলটা এই বলেই সাইন করেছে যে একটা দুটো প্লেয়ারকে তিনি রিপ্লেস করবে? যদি এইভাবে ডিল সাইন হয় যে লোবেরা আসার পর মোহনবাগানের একটা বা দুটো বিদেশি পরিবর্তন হবে,
তাহলে কিন্তু সেখানে দিমির নাম থাকবে, কারণ দিমি এই বছর আগের বছর টোটালি অফ ফর্ম। তার অন্যতম কারণ বলা যায় মলিনা তাকে সুযোগই দেয়নি। কি পার্সোনাল দুশ্মনী ভাই মলিনাই বলতে পারবে। তো দেখা যাক লোবেরা এসে কি দিমিকে স্যাক করে দেবে নাকি দিমিকে কিছুটা সুযোগ দেবে। আর অবশ্যই আপনারা কমেন্টস করবেন যে এই যে ডিসিশন মলিনাকে সরিয়ে লোবেরাকে আনা, এই ডিসিশনটি আপনারা কিভাবে দেখছেন এবং ডিসিশনটি ভালো না খারাপ। আমি পার্সোনালি যদি বলি, লোবেরা মোহনবাগানে এসে কিন্তু খুবই ভালো ফল করবে, আমি কিন্তু খুবই আশায় রয়েছি। এবং আইএসএল কবে থেকে শুরু হবে তা কিন্তু বেশ কিছুদিনের মধ্যেই হয়তো জানা যাবে। 2 সপ্তাহ টাইম নিয়েছে কেন্দ্রীয় সরকার, তো দেখা যাক কি রেজাল্ট বেরিয়ে আসে। তো এর মধ্যেই মলিনাকে মোহনবাগান সাইন করলো, তা আইএসএল শুরু হওয়ার আরও কিন্তু একটি সবুজ সংকেত। কোনো রকম সংকেত না পেয়ে কিন্তু লোবেরাকে সাইন করেনি মোহনবাগান। তো দেখা যাক মোহনবাগানে শুরু হলো লোবেরা এরা। তো লোবেরা মোহনবাগানকে কীরকম সাফল্য দেয় তা দেখার জন্য কিন্তু উদগ্রীব হয়ে বসে থাকবো। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল নোটিফিকেশন আইকনটি ক্লিক করবেন আর একটি লাইক করতে ভুলবেন না।